হরে কৃষ্ণা। আজ মাধব তিথি, একাদশী তিথি। আজকের একাদশীর নাম পাশাঙ্কুশা একাদশী বা পাপাঙ্কুশা একাদশী। আজকের এই একাদশী মহিমা বর্ণনা করে শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশী হচ্ছে সমস্ত পাপ বিনাশকারী, পবিত্রকারিণী এবং কৃষ্ণ ভক্তি প্রদানকারী একটি তিথি। মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একাদশীতে কি কি ভোগ নিবেদন হয়েছিল আমাদের বাড়িতে। সেদ্ধ বাদাম এবং আলু সেদ্ধ মাখা পিস পিস করে কেটে, ধনেপাতা লঙ্কা কুচি দিয়ে আলু কাবলি, সাবুর পায়েস, মিক্সড ফ্রাই, কাজু বাদাম, চিনে বাদাম এগুলো ভাজা। তারপরে ছিল সাবুর পকোড়া, আলু পনিরের সবজি, আলু কাঁচকলা পেঁপে গাজর দিয়ে সবজি, সামা চালের জাউ, আলু ভাজা। এগুলো ছিল আজকে ভোগ নিবেদনে। সাবুর পকোড়াটা যারাই আমাদের বাড়িতে টেস্ট করে কখনো বলে খুব সুন্দর হয়। তাই আজকে এই সাবুর পকোড়ার রেসিপি যদিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে, আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য সাবুটাকে এমনভাবে জল দিয়ে ভেজাবেন যেন খুব বেশি জল না থাকে। সাবু যে লেভেলের ভিজিয়ে রাখছেন ঠিক সেই লেভেলের জলটা ভেজাবেন, বেশিও না কমও না। এরকম করে ভিজিয়ে রাখবেন। তারপর জল ঝরিয়ে সেই সাবুর মধ্যে সেদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে ম্যাশ করে দেবেন। তার মধ্যে দেবেন অর্ধেক ভাঙা বাদাম, মানে হাফ ক্রাশ করবেন বাদামটাকে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর যেহেতু একাদশী তাই সন্দব লবণ এগুলো দিয়ে আদা কুচিও দিতে পারেন। এরকম করে মেখে যেরকমভাবে এখানে দেখানো হচ্ছে হাতে অল্প অল্প করে নিয়ে হাতে দুই তালু মাঝে রেখে চাপ দিয়ে একটু চ্যাপটা করে গরম তেলে সুন্দর করে প্রথমে দিয়েই নাড়বেন না, একটু পরে এপিট ওপিট করে দুদিকে ভাজলেই রেডি হয়ে যাবে একদম একাদশী স্পেশাল সাবুর পকোড়া। একাদশীতে অনেকেই ভাবায় না যে ভালো ইন্টারেস্টিং কী খাবার করা যায় যেটা বাচ্চারাও পছন্দ করবে, পেটও ভরবে। সাবুর পকোড়াটা অবশ্যই ট্রাই করবেন। যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারেন। দেখুন কত সুন্দর, কত সহজে এটা হয়ে গেল। শুধু এই জিনিসগুলো লাগবে আর সুন্দর করে বানিয়ে ফেলুন সাবুর পকোড়া। ভীষণ টেস্টি হয়, এমনকি আমাদের বাড়ির ছোট বাচ্চাটাও এটা খেতে খুব পছন্দ করে। হরে কৃষ্ণা।